হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাবো আমলকির ছুন্দা। তার জন্য আমি 2 কিলো আমলকি নিয়ে নিয়েছি, বেশ বড় বড় সাইজের, একদম হলুদ হলুদ হয়ে গেছে গাগুলো, এরকম পাকা দেখে আমলকি নিতে হবে। এগুলো ভালো করে এক রাত আমি জলে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি, একদম শুকিয়ে নিয়েছি। একটা ডেচকি জল দিয়ে নিয়েছি, তার মধ্যে একটা নেটের চুবড়ির উপর দিয়ে আমি রাইস মেকারে বসিয়ে দেবো। এটা রাইস মেকার ছাড়াও এমনি কড়াতেও বা এমনি গামলাতেও গ্যাসের উপরেও এইভাবে বসিয়ে স্টিম দিয়ে সিদ্ধ করে নিতে হবে। জলে সিদ্ধ করলে কিন্তু এর উপকারিতা নষ্ট হয়ে যায় বেশি, স্টিমে সিদ্ধ করলে কিন্তু জিনিসটা ভালো হবে। আর খুব বেশি সিদ্ধ করব না, একদম হালকা একটু সিদ্ধ হবে, নামিয়ে নেব। আমি সিদ্ধ করতে দিলাম, সিদ্ধ হবে। তো আধ ঘন্টা আমি স্টিমে বসিয়ে রেখেছিলাম। এবার আমি খুলে দেখব আমার আমলকিটা সিদ্ধ হচ্ছে কিনা। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম সবুজ থেকে একদম হলুদ কালারে হয়ে গেছে। আর এই দেখুন ছুরিটা এরকম ঢোকালে ইজি ঢুকে যাচ্ছে, তার মানে একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু জিনিসটা ভালো হবে না। তো আমি এভাবে এটাকে অফ করে দেবো, আর ঠান্ডা হলে এটাকে আমি কুড়বো। তা চলুন আগে ঠান্ডা হতে দিয়ে আমি এটা রাইস মেকারটা অফ করে দিলাম। আমার আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইভাবে কুড়ে নেবো একটা গ্রেটারের সাহায্যে। এইভাবে সমস্ত আমলকিগুলো আমি এইভাবে কুড়িয়ে নেব। চলুন সবার ফার্স্ট আমি আমলকিগুলোকে কুড়ে নিই। আমি এগুলো কুড়ে নিয়েছি একদম সমস্ত এটা আমলকিগুলো। এবার একটা স্টিলের কড়া আমি গরম করতে দিয়েছি, বড় সাইজের। এই আমলকির এই চুন্দাটা কিন্তু স্টিলের অথবা ননস্টিক অথবা হার্ড অ্যানোডাইজ যে কোনো এইরকম কড়াই করবেন, কোনো অ্যালুমিনিয়াম অথবা লোহার কড়াই করবেন না, তাতে কিন্তু আমলকিগুলো কালো হয়ে যাবে। ওই জন্য সবসময় স্টিলের অথবা ননস্টিকের করবেন। এবার আমি আমলকিগুলো ঢেলে দিলাম, কড়াই দিয়ে দিয়েছি। এবার এইটা বানাবার জন্য আমি 1 কেজি গুড় নিয়ে নিয়েছি। এটা পতঞ্জলির গুড়টা, ওইটা দিয়ে করব। এটা একটু কালো হয় কিন্তু ভালো জিনিসটা, গুড়টা ভালো। এমনি আখের গুড়ে কালার থাকে, এতে এটা থাকে না, এটা খুব ভালো গুড়। এটা দিয়ে আমি এই জিনিসটা করব। এই গুড়টা দিয়ে করলে রঙটা একটু কালো হবে কিন্তু খেতে ভালো হবে। আর এর সাথে 500 চিনিও আমি পতঞ্জলি গুঁড়ো চিনিটা ইউজ করব। গুড় দিয়ে করলে এটা হেলদি হয়, কিন্তু চিনি দিতে একটু ভালো হবে। অল্প মাত্রায় চিনিও দেবো। আমার যেহেতু 2 কিলোর কাছে আমলকি ছিল, তার জন্য আমি এখানে 1.5 কিলোর উপর চিনি ইউজ করব, মিষ্টি ইউজ করব। দুটোকে মিক্সড করে আমি দেবো। আমি যতটা আমলকি ততটা গুড় দেওয়ারই নিয়ম, কিন্তু আমি এখানে 1.5 কিলোর কাছে দিলাম চিনি আর গুড় মিশিয়ে। 1 কিলো গুড় আর 500 মতো চিনি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নাড়বো, আর লাস্টে যদি প্রয়োজন হয় তখন আমি আরও একটু চিনি বা গুড় অ্যাড করব। কিন্তু এই মুহূর্তে আমি আর চিনি আর গুড় কিছু দেবো না, এটা এতেই মোটামুটি হয়ে যাবে আশা করি। আর এখানে আমি কোয়ান্টিটিটা অনেক বানাচ্ছি, 2 কিলো। সারা বছরের জন্য এটা স্টোর করে রাখা যায় এমনি বাইরে নর্মাল টেম্পারেচারে। আর সারা বছর আমলকি খাওয়া তো খুবই ভালো, তাই জন্য আমি একটু বেশি কোয়ান্টিটিতে বানাচ্ছি। কেউ যদি মনে করেন অল্প বানাবেন, যেটা কোয়ান্টিটি নেবেন 500, 250, 300 সেরকম অনুযায়ী এটাকে গুড়টা বা চিনিটা ইউজ করবেন। দুটো দিয়েই করা যায়, যে কোনো একটা দিয়েও করা যায়, দুটো দিয়েও করা যায়, যে কোনো যার যেরকম ভালো লাগবে সে সেরকমভাবে করবেন। তবে এটা সারা বছর স্টোর করে রাখলে খুব ভালো, আমলকি খাওয়া চুলের জন্য, হেলথের জন্য খুবই ভালো। আমি সারা বছরের জন্য স্টোর করব, তাই 2 কিলো একসাথে করে নিচ্ছি। এবার এটাকে নাড়তে হবে, একটু সময় লাগবে। আস্তে আস্তে হালকা আঁচে বসিয়ে রেখে আস্তে আস্তে নেড়ে নেড়ে এই আমলকির জলটা পুরো শুকিয়ে নিতে হবে একটু। এবার আমি এটার মধ্যে মশলাগুলো অ্যাড করব। এটার অনেকটা রসটা মরে এসছে। এবার ওর মধ্যে সর্বপ্রথম দেবো আমি 1 চামচ বিট লবণ। মশলাগুলো সবই আন্দাজ মতো দিতে হবে, বুঝে যতটা করবেন ততটা। 1 চামচ বিট লবণ দিলাম, আর 1 চামচ সন্দক লবণ দিলাম। 1 চামচ হবে না, 2 চামচ দিলাম সন্দক লবণ। আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, 2 চামচ দিয়ে দেবেন। আর দেবো আদার গুঁড়ো, বা এটাকে সফট পাউডারও বলে, আদার গুঁড়ো 1 চামচ। চামচগুলো ছোট তাই 2 চামচ করে দিচ্ছি, এগুলো 4 চামচের 1 চামচই হবে। আর দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস, আর কিছু অ্যাড করবো না।
আর এবারে দুটো পাতিলেবুর রস করে নিয়েছি, এটা দেবো, কারণ আমলায় একটা কষ্টা ভাব থাকে, লেবুর রস দিলেই কষ ভাবটা একটা কেটে যায়। আমলকিও টক, তবে একটু লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আরেকটু এর যে রসটা বেরিয়েছে এটাকে শুকিয়ে নেব। ধৈর্যের সাথে আস্তে আস্তে করতে হবে, তাহলে ভালো হবে। শুধু চিনি দিয়ে করলে কালারটা কিন্তু খুব সুন্দর আসতো, যেহেতু গুড় দিয়ে করা সেহেতু কালারটা একটু কালচে ভাব হয়ে যাচ্ছে। তো রেডি আমার আমলার ছুন্দা একদম হয়ে গেছে। দেখুন, একটু হালকা রস রস রাখবো, এর থেকে বেশি আর শুকনো করবো না। আমি যা চিনি দিয়েছিলাম তাতেই আমার হয়ে গেছে, মানে গুড় চিনি, আর বেশি ইউজ করতে হয়নি, একদম পারফেক্ট হয়ে গেছে। এটা আপনারা 1 বছরের জন্য খুব সুন্দর কাঁচের বয়ামে ঢেলে স্টোর করে রাখতে পারবেন, কোনো অবস্থাতেই এটা খারাপ হবে না। এবং আমলকি খেলে খুব ভালো, শরীরের জন্য অনেক রকম উপকার কাজে লাগে এগুলো। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আর ঠান্ডা হয়ে গেলে তারপর আমি দুটো কাঁচের বয়ামে এগুলো ঢেলে রেখে দেবো। তো রেডি আমার আমলার ছুন্দা। দেখুন, আমি দুটো বয়ামে ঢেলে নিয়েছি, এয়ারটাইট বয়াম। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এতে যেন কোনো জল না পড়ে, জল পড়লে কিন্তু খারাপ হয়ে যাবে। যখনই এটা বার করবেন একদম শুকনো কোনো চামচ দিয়ে বার করবেন, জল যেন না লাগে। জল লাগলেই কিন্তু পুরো জিনিসটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি এটা বানাবার সময় একটা ফোঁটাও জলের ইউজ করিনি, সম্পূর্ণ আমলার রসই এটাকে, গুড় আর আমলার রসই এটাকে বানিয়েছি। তা আমার এই আমলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন।